আল্লাহর নবীর 1,24,000 সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তিনারা সবাই এক একজন আল্লাহর নবীর দরবারে আসমানের তারকার মতো, ঠিক কিনা? আসমানের তারকার মতো আল্লাহর নবী কাউকে বাদ দেন নাই। আসহাবিকান নুজুম বলে সমস্ত 1,24,000 সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সবাইকে এক দলের মধ্যে এনেছেন, এক কাতারে এনেছেন, একটি বডির মধ্যে এনেছেন। আমাদের বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সবাইকে এক কাতারের মধ্যে এনেছেন, এক বডির মধ্যে এনেছেন, বলেছেন আসহাবিকান নুজুম, আমার প্রত্যেকটি সাহাবী আসমানের তারকার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সাহাবীকে আপনি কাটো করার কোনো সুযোগ, ছোট করার, কাটো করে দেখার, ছোট নজরে থাকার, তাদের ব্যাড যেই আপনার গ্রাউন্ড সেটা দেখার কোনো সুযোগ, এইটা দেখার আমাদের কোনো অধিকারও, কথা বলে না আছে? আল্লাহ পাক জাল্লা শানহু কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ পাক জাল্লা শানহু আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান ওয়ার রাহমা, আল্লাহ পাক জাল্লা শানহু সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে রাজি, খুশি, আনন্দিত। আমার আল্লাহ খুশি হয়েছেন আমার নবীর সাহাবায়ে কেরামদের সকলের উপরে, কাউকে বাদ দেন নাই। সবার, আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তিনাদের সকলের উপরে আমার আল্লাহ খুশি হয়েছেন। এক ডিক্লেরেশন কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ যখন সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের উপরে খুশি হয়েছেন, এখানে আপনি বাছাই করে করে কারো উপরে নারাজ হওয়ার কি আছে? কোনো সুযোগ আছে? কথা বলে না, সুযোগ আছে? এবং দ্বিতীয় অংশের মধ্যে বলা হচ্ছে ওয়ারাদু আনহু, তারাও আমার আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জাল্লা শানহু সমস্ত সাহাবায়ে কেরামদের উপরে রাজি, আর সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তিনারাও আল্লাহর উপরে রাজি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, তৃতীয় অংশের মধ্যে আল্লাহ পাক বলেছেন এটা এমনিতে নয়, যালিকা এটা হয়েছে লিমান খাশিয়া রাব্বা, তাদের অন্তরে, তাদের কলিজায়, তাদের হৃৎপিণ্ডে, তাদের প্রত্যেকটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকার কারণে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাত দিয়ে ধরতেন আল্লাহর সন্তুষ্টির জন্য, হাত দিয়ে ধরতেন না, তাও আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহকে ভয় করার কারণে। যে মহিলাকে দেখলে গুনাহ হয়, গায়রে মুহরামাত, গায়রে মুহরিম, এমন মহিলা দেখতেন না। কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? আল্লাহর ভয়ে। বিবিকে দেখতেন বিবির নজরে, মাকে দেখতেন মায়ের নজরে, মেয়েকে দেখতেন মেয়ের নজরে। এইভাবে যাকে যেভাবে দেখতেন সবগুলো রব্বুল আলামিনের ভয়ের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথাও যাচ্ছেন হেঁটে পা দিয়ে, সেখানে যদি আল্লাহ নারাজি থাকে, আল্লাহ নাখুশ হয়, আল্লাহ নারাজ হয়, এমন কাজের দিকে পা বাড়াতে গেলে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের ভয়টা অন্তরের মধ্যে জেগে ওঠে, আর পা বাড়াতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে সেজন্য বললাম তাদের শরীরের প্রত্যেকটি অঙ্গের মধ্যে রব্বুল আলামিনের ভয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেজন্য আল্লাহ পাক বলেছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা এমনিতে তাদের উপর খুশি হয় নাই, আর তারাও আমার উপর খুশি হয় নাই, খুশি হয়েছে যালিকা লিমান খাশিয়া রাব্বা, রব্বুল আলামিনের ভয়ভীতি অন্তরে ধারণ করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে আপনি কোন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে কোন সাহাবীকে আপনি টেনে বের করে দল থেকে টেনে বের করে, কাতার থেকে টেনে বের করে, আলাদা করে তার দিকে ইন্ডিকেট করে, সরাসরি ইঙ্গিত করে আপনি কোন সাহাবীকে গালি দিতে পারবেন না, মন্দ কথা বলতে পারবেন না। তারা বেঈমান হয়ে গেছে, ফাসিক হয়ে গেছে, বাগী হয়ে গেছে, এই কথা বলার অধিকার রব্বুল আলামিন দেন নাই, এবং আমার নবী রহমতুল্লিল আলামিন দেন নাই। ঠিক কিনা বলেন? কিন্তু এক শ্রেণীর মানুষ আছেন যারা সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে সাহাবী মানেন না, আছে না নাই? আমার নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন, খবরদার
আমার কোনো সাহাবীকে গালমন্দ করবে না, গালিগালাজ করবে না। আসহাবিকান নুজুম, এবং আবার হাদিসের মধ্যে রয়েছে আমার নবী বলেছেন লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার কোন সাহাবীকে গালমন্দ করবে না, আমার কোন সাহাবীকে গালি দিবে না। কারণ আমার সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, তিনাদের একটি ফলক, একটি ফল, একটি নজর, একটি মুহূর্ত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর তোমার সারা জীবনের ইবাদত বندگی যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আমার নবী বলেছেন তোমাদের সারা জীবনের ইবাদত থেকেও আমার একজন সাহাবী, যে সাহাবী আমার হাতে ইসলাম কবুল করেছেন, যেই সাহাবী আল্লাহকে আল্লাহ হিসেবে মেনেছেন, আমি রসুলকে রসুল হিসেবে মেনেছেন, শরীয়তের পুঙ্খানুপুঙ্খানু কাজ তারা পালন করেছেন, আমার যেই সাহাবী আমার পিছনে নামাজ পড়েছেন, আমার পিছনে আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতাম, আমার ওই সাহাবী বলতেন রব্বানা ওয়ালাকাল হামদ। আমি যখন রুকুতে যেতাম, সিজদায় যেতাম, তারাও আমার সঙ্গে সঙ্গে রুকু করতেন, সিজদা করতেন। সুতরাং আমার যেই সাহাবীর একটা মুহূর্ত যদি একটি পাল্লার মধ্যে রাখা হয়, তোমার সারা জীবনের ইবাদত যদি আরেক পাল্লার মধ্যে রাখা হয়, আমার নবী বলেছেন তোমার সারা জীবনের ইবাদত থেকেও আমি রাসূলুল্লাহর একজন সাহাবীর একটি মুহূর্ত সবচেয়ে উত্তম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সাহাবীকে আপনি বাছাই করে গালি দিতে পারবেন? তাদের মধ্যে খলিফাতুল মুসলিমিন, ইসলামী আইন বিশেষজ্ঞ, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, পৃথিবীর জমিনের সর্বপ্রথম ইসলামী রাষ্ট্রের যিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন বাদশাহ হিসেবে, সর্বপ্রথম ইসলামী জগতের বাদশাহ, তিনি হচ্ছে হযরত সৈয়দনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কেমন সাহাবী? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি একদিন উযু করতেছিলেন, উযুর পানি ঢেলে দিচ্ছেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আমার নবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ মুআবিয়া, তোমার উপর যখন রাষ্ট্রের দায়ভার পড়বে, গ্রহণ করবে, তুমি সবসময় ধৈর্যের পরিচয় দিবে এবং সবসময় তুমি একেবারে দক্ষতার সাথে তুমি এই রাষ্ট্র পরিচালনা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যখন এই কথা বলেছেন, আমার আর বুঝতে বাকি রইল না, নিঃসন্দেহে আমার উপরে যে কোনো সময় ইসলামী রাষ্ট্রের দায়ভার আমার গাড়ে পড়বে, আমার দায়িত্বের মধ্যে অর্পণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সাথে যখন হযরতে মাওলায়ে কায়নাত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ হলো, একদল উমাইয়া মানে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল, আরেক দল হচ্ছে হাশিমি, যেটা হচ্ছে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। দুই দলে বিভক্ত হয়ে গেল, দুই দলেই সত্যের মাপকাঠি, দুই দলের মধ্যে আসহাবিকান নুজুম, এই দল ডান পাশের দল তারাও আসহাবিকান নুজুম, বাম পার্শ্ব দল তারাও আসহাবিকান নুজুম। দুই দলই সাহাবী, দুই দলই আল্লাহর নবীকে মহব্বত করতেন, দুই দলেই আল্লাহর নবীর মহব্বত অন্তরে ধারণ করতেন। আল্লাহর নবীর কথার বাইরে একটা পাও দিতেন না, একটা নিঃশ্বাস পর্যন্ত ফেলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই দলে বিভক্ত হয়ে গেল। মুস্তাহিদগণ বলেন, মুহাদ্দিসগণ বলেন, আইমাই মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, তারা সবাই বলেছেন এই যুদ্ধ ছিল ইজতিহাদি যুদ্ধ। এই যুদ্ধ নিয়ে কারো পক্ষপাতিত্ব করার বা কারো বিরোধিতা করার কোনো সুযোগ, পক্ষপাতিত্ব করার সুযোগ নাই, আবার বিরোধিতা করার কোনো সুযোগ, কারণ দুই দলেই সত্যের দল, দুই দলেই সত্যের মাপকাঠি, দুই দলেই সাহাবী। আপনি কার পক্ষে যাবেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে গিয়ে যদি আপনি আমির মুআবিয়াকে গালি দেন, অথবা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষপাতিত্ব করে আপনি যদি মাওলা আলীকে গালি দেন, আপনার ঈমান শেষ, আপনার ঈমান শেষ। কারণ দুই দলেই সাহাবী, একজন খলিফাতুল মুসলিমিন, একজন জান্নাতি মানুষ, একজন রাসূলে পাকের গরওয়ানা, একজন রাসূলে পাকের জামাতা, একজন রাসূলে পাকের চাচাতো ভাই। একজন রাসূলে পাক বলেছেন,
আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা। আবার হাদিসের মধ্যে রয়েছে আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা। একদল হচ্ছে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল, আরেক দল হচ্ছে কাতেবে ওহী, যিনি ইসলামী জগতের সর্বপ্রথম বাদশা। ওই ব্যক্তি এমন ব্যক্তি, রাসূলুল্লাহর কোনো কথাকে তিনি বাদ দেন নাই, প্রত্যেকটি কথাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে রাসূলুল্লাহর সাহাবিয়তের সার্টিফিকেট নিয়েছেন। তিনি হচ্ছে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি কোন দলের পক্ষপাতিত্ব করবেন? কোনো সুযোগ আছে? আবার কোন দলের বিরোধিতা করবেন? এই দুই দলেই সত্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইজতিহাদের মাধ্যমে, ইজতিহাদি যুদ্ধের মধ্যে যে ব্যক্তি সঠিক সিদ্ধান্ত পৌঁছবে, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে জাযা পাবেন ডবল। সুবহানাল্লাহ বলেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে ওই ব্যক্তি সওয়াব পাবে ডবল, আর যে ব্যক্তি ভুল হলেও, ইজতিহাদি ভুল হলেও, ওই ব্যক্তিরা সওয়াব পাবে সিঙ্গেল। সুবহানাল্লাহ বলেন। এখানে আপনি কে জাহান্নামী বলার? রাসূল পাকের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে সওয়াব থেকে মাহরুম করে নাই। কারণ ইজতিহাদের মধ্যে, ইজতিহাদি যুদ্ধের মধ্যে সঙ্গে সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, সবাই নিতে পারে না। আমরা যারা আছি এখানে মুসল্লিদের মধ্যে সবাই কি সমান? সবার আকল জ্ঞান কি সমান? সকলের দিমাগ কি সমান? সকলের নলেজ কি সমান? সমান না। সেই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সত্যের উপরে। সুবহানাল্লাহ বলেন। তিনার যে যুদ্ধ হয়েছে, তিনি ছিলেন সত্যের উপরে, সত্য যুদ্ধ করেছেন, সেই জন্য মাওলা আলী পেয়েছেন ডাবল সওয়াব। আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেয়েছেন সিঙ্গেল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কার পক্ষে যাবেন? আমরা দুই দলের পক্ষে যাব। সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে তারা দুই দলেই সঠিক, দুই দলেই সওয়াবের অন্তর্ভুক্ত, দুই দলেই সাহাবী। এখানে ডিভাইড করার, অবাঞ্ছিত ঘোষণা করার কোনো সুযোগ নাই। সেই জন্য হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব গ্রহণ করলেন, আমার নবীর নাতি, আমার নবীর নওয়াসা, এরপরে দুই দল বিভক্ত হয়ে গেল। বিভক্ত হওয়ার পরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে হযরত আমিরে মুয়াবিয়া প্রস্তাব করলেন, ও ইমামে হাসান, আপনি সিদ্ধান্ত নেন। এখন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, একদল তোমার পক্ষে আরেক দল তোমার বিপক্ষে, তুমি কি করবা? হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা মনে পড়ে গেল। নানাজান রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও ইমামে হাসান, ও ইমামে হাসান, ও ইমামে হোসাইন, এমন একটা সময় আসবে তোমাদের উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পড়বে। তখন তুমি দুই দলকে একত্রিত করার জন্য, বিশৃঙ্খলা থেকে মানুষদেরকে একত্রিত করার জন্য, এক দলে আনার জন্য তোমাদের মধ্যে এমন একটা ইনসাফের শাসন কায়েম হবে, যেটা হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিমাগে, ব্রেনে ঢুকলো। আমার নানা এই কথা বলেছেন। সুতরাং তিনি কি করলেন? সঠিক সিদ্ধান্ত নিলেন। তিনি কি করলেন? ও হযরতে আমিরে মুয়াবিয়া, আমি আপনার হাতের মধ্যে আমার ক্ষমতা হস্তান্তর করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো যদি দুনিয়াতে উল্টে ফেলাই, আমি আমার জায়গায় আছি, আমি আমার জায়গায় আমি নড়াচড়া করব না, আমাকে যত মারো যত ধরো, এটা আমার বাবার দিনের সম্পদ। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইমামে হাসান সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যখন তোমাকে মানুষ চাচ্ছে না, নিজ থেকে তুমি দায়িত্ব ছেড়ে দাও। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্ব গ্রহণ করলেন, রাষ্ট্রনায়ক হলেন। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম, তিনারা দুইজনেই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তারা বায়াত গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আওলাদ রাসূল যারা, হাসনাইন করিমেন যারা, তারা যদি হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করতে পারেন, তাহলে তিনি কি সত্য না মিথ্যা? কথা বলেন না। আমিরে মুয়াবিয়া কি সত্য নাকি মিথ্যা? তো ইমাম আলী মাকাম কি মিথ্যার উপর হাত দিয়েছেন? কথা বলেন না। সুতরাং যাকে হযরত ইমাম আলী মাকাম হাসনাইন করিমেন যখন যাকে বাদশাহ হিসেবে
তাকে তার হাতের মধ্যে বাইত গ্রহণ করেছেন, এখানে আপনি কলম বসানোর অথবা তার বিরুদ্ধে তিনার বিরুদ্ধে কথা বলার কোনো সুযোগ আছে? আর কোনো সুযোগ থাকতে পারে? সুতরাং আমাদেরকে সেই শিক্ষাই দিয়েছেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এমন একজন ব্যক্তি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন সমুদ্রের অভিযান হবে, সমুদ্র যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে যারা দায়িত্ব পালন করবেন তারা সবাই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের অভিযানের মধ্যে যারা যুদ্ধ করবেন, যারা গিয়েছেন যুদ্ধের অভিযানে, সেই অভিযানের মধ্যে যারা গিয়েছেন রাসূল পাক তাদের সকলকে জান্নাতি বলেছেন। এবং সাহাবায়ে কেরামরা বলেন, পরবর্তীতে আমরা দেখলাম ওই অভিযানের মধ্যে যিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন তিনি ছিলেন হযরত আমির মুআবিয়া। আল্লাহ বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক ক্লিয়ার করে দিয়েছেন, এখানে আপনি তাকে জাহান্নামী বলার নাউযুবিল্লাহি মিন যালিক কোনো সুযোগ আছে? এরপরে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন মুজাদ্দিদ ছিলেন। তিনি একজন মুজাদ্দিদ ছিলেন এবং তাবেঈ ছিলেন। তিনার ব্যাপারে হযরতে ইমাম আজম আবু হানিফা আলাইহিমির রিদওয়া আলাইহিমির রহমত, তিনার সামনে একজন ব্যক্তি প্রশ্ন করলেন। হযরতে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আমাদের ইমাম আজমের ছাত্র। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজমের ছাত্র এবং ইমাম আজমের ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওই ইমাম বুখারীর ওস্তাদ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, এই আমিরে মুআবিয়া বড় নাকি ওমর ইবনে আব্দুল আজিজ বড়, কার দাম বেশি? জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শুনো ইমাম বুখারী, শুনো, জেনে রাখো ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরে মুআবিয়ার সমান তো নয়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ব্যক্তিত্ব, তিনার সম্পর্কে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাকের সাথে চলতে গিয়ে, ফিরতে গিয়ে, হাঁটতে গিয়ে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ভিতরে যেই ধুলাবালি জমেছে, সুবহানাল্লাহ বলেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ভিতরে যেই ধুলাবালি জমেছে, রাসূলুল্লাহর সাথে হাঁটতে গিয়ে, মরুভূমির মধ্যে হাঁটতে গেলে ধুলাবালি নাক মুখ দিয়ে ঢুকে, ঠিক কিনা বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো আমিরে মুআবিয়ার তবকা কত, তার স্থান কত। আমিরে মুআবিয়া রাসূলুল্লাহর সাথে চলতে গিয়ে, ফিরতে গিয়ে, হাঁটতে গিয়ে তার নাকের ভিতরে যেই ধুলাবালি জমেছে, সেই ধুলাবালির সমানও হযরত ওমর ইবনে আব্দুল আজিজ হবে না। সুবহানাল্লাহ বলেন না? কি বুঝাচ্ছেন ইসলামী সমাজকে? আমিরে মুআবিয়া সাহাবী, কেমন সাহাবী? রাসূলুল্লাহ পালন করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, আমিরে মুআবিয়া তোমার বংশ দিয়ে আমার নাতিদেরকে শহীদ করার মানুষ আসবে। তিনি বিয়ে করে নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি বিয়ে করে নাই। বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ, যে বিয়ের ব্যাপারে শরীয়তের মাসালা হচ্ছে, আমার নবী বলেছেন যে ব্যক্তি শাদী করলো, বিয়ে করলো, ওই ব্যক্তি শরীয়তের অর্ধেক হুকুম পালন করলো। এমন একটা গুরুত্বপূর্ণ কাজ তিনি করে নাই। তো আমার নবী বলেছেন, এই মুআবিয়া তুমি বিয়ে করছো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার বংশ দিয়ে, আমার বংশের মানুষ আপনার নাতিকে শহীদ করবে, এমন কাজ আমি হতে দেব না, সুতরাং আমি বিয়েও করব না। তো আমার নবী বলেছেন, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে আমি রাসূল পাকের সুন্নত, একটা সুন্নত, গুরুত্বপূর্ণ সুন্নত পালন করবে না কেন? যে ব্যক্তি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর সুন্নতকে বাদ দিল, সে আমার দলভুক্ত নয়। তুমি এমন কাজ কেমনে করবে? আমার দলভুক্তের কাজ কেমনে করবে? সেই জন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জবান থেকে কথা শুনে তিনি বিয়ে করতে সম্মত হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই সহিহ বুখারী শরীফের মধ্যে তিনার নামে সাহাবায়ে কেরামদের একজন সাহাবায়ে কেরামদের নাম দিয়ে মানাকিবে আবু বকর, মানাকিবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানাকিবে ওসমান জিন নূরাইন, মানাকিবে মাওলা আলী শের খোদা, মানাকিবে হযরতে আমিরে মুআবিয়া। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনার বুখারী শরীফের মধ্যে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা
উনি একটা বাপ করেছেন, অধ্যায় করেছেন। আমিরে মুআবিয়া যদি সাহাবী না হতেন, আমিরে মুআবিয়া যদি নাউযুবিল্লাহি মিন যালিক মাআযাল্লাহ, আমিরে মুআবিয়া যদি রাসূলদ্রোহী হতেন, রাষ্ট্রদ্রোহী হতেন, আল্লাহদ্রোহী হতেন, সাহাবায়ে কিরাম দ্রোহী হতেন, অথবা সাহাবিকে রাসূল আপনার দ্রোহী হতেন, অথবা আমার নবীর গরওয়ানার দ্রোহী হতেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোনোদিন তান এই সহিহ বুখারী শরীফের মধ্যে তিনার নামে তিনার হাদিসও আছে এবং তিনার নামে বাবও করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কাজ কোনোদিন করতেন না, কারণ ইমাম বুখারী ছিল আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোন সাহাবীকে মন্দ বলার কোনো সুযোগ নাই। সুতরাং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তবকা আলা বালা মাকানের, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ব্যক্তিত্ব, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সামনে একজন এজিদকে খলিফাতুল মুসলিমিন বলেছেন। নাউজুবিল্লাহ বলেন। এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সঙ্গে সঙ্গে তাকে ধরে 20টা দৌড়া মেরেছেন। কেন বললা তুমি তাকে আমিরে খলিফাতুল মুসলিমিন কেন বললা? তোমার কেমন স্পর্ধা? কেন তুমি এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছো? কেন তাকে খলিফা বলেছো? সঙ্গে সঙ্গে তাকে 20টি দৌড়া মারা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মানতেন। আর তার সন্তান কুলাঙ্কার সন্তান থেকে হারিস হয়ে গেছে, বাত হয়ে গেছে, নসল কেটে গেছে, নসলের মধ্যে আর নাই। যেমনিভাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তান কেনান সম্পর্কে যখন কেনানকে বারবার ডাকা হয়েছে, কেনান আসো, আমার নৌকায় উঠো, বারবার বলার পরে আল্লাহ পাক জাল্লা শানুহু কোরআনুল কারীমের আয়াত নাজিল করে হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, ও নূহ, তিনি তোমার দলভুক্ত নয়, তিনি তোমার বংশধর নয়, তোমার আহাল থেকে, তোমার পরিবার থেকে, তোমার সন্তানের দফতর থেকে তার নাম কর্তন করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিনের নাওয়াসাকে শহীদ করার কারণে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান থেকে এজিদের নাম কর্তন করা হয়েছে। সে আমিরে মুআবিয়ার সন্তান নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এভাবে অনেক আছে, অনেক দৃষ্টান্ত, অনেক এক্সাম্পল আপনাদেরকে আমি দিতে পারি। একটা কথাই শেষ, ফাইনাল ডিসিশন, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামদের মধ্যে যে যুদ্ধ হয়েছে সেটা ইজতিহাদি যুদ্ধ। এখানে কারো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সবাই আমার নবীর সাহাবী। কোনো সাহাবী সম্পর্কে আমরা মন্দ ধারণা করতে পারবো না। আর যে ব্যক্তি আপনার সামনে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিবে, যদি পারেন জুতা দিয়ে মারবেন। সম্ভব হলে কি দিয়ে মারবেন? জুতা নামদের যদি পারেন, সম্ভব যদি হয়, পা থেকে জুতা খুলে মারবেন। আর যদি না পারেন তাকে অভিশাপ দিয়ে চলে যাবেন। এই কথাগুলো শুনবেন। সাহাবায়ে কেরামদের গালি দিচ্ছেন, আপনি চুপ করে বসে থাকবেন, চুপিসারে বসে থাকবেন, আপনি শুনবেন এগুলো? কত বড় বেয়াদবি, কত বড় অপরাধ! আমাদের আফসার ভাইয়ের আব্বা আবার পড়ে গেছে, ওনাকে একটু তাড়াতাড়ি করে একটু হোঁশ করার চেষ্টা করেন। উনি বারবার এই ধরনের হয়, আপনারা একটু গিয়ে সহযোগিতা করেন। কারণ আমার নবী বলেছেন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টি হক আছে। কয়টি হক? কথা বলেন, কয়টি হক? এগুলো আমরা বলে গেছি। আমাদের যেই চলাফেরা, সেই চলাফেরা থেকে, সেই অধ্যায় থেকে সেটা কর্তন করা হয়েছে। হকগুলো আমরা বলে গেছি। একটি হক হচ্ছে যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, কোনো মুসলিম ভাই বোন যদি অসুস্থ হয়, তার সেবা করা আরেকজন মুসলমানের উপরে হক। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য তিনাকে একটু ঠিক করার চেষ্টা করেন। আচ্ছা, আপনারা ভিড় করবেন না, আপনারা সবাই বসে যান। সবাই যদি চলে যান এখানে বিশৃঙ্খলা হয়ে যাবে। সুতরাং কয়েকজন গিয়ে তিনাকে চেষ্টা করেন একটু হোঁশ করার। হোঁশ যদি না আসে আপনারা ডাক্তারের কাছে নিয়ে যান। সম্মানিত হাজরিন, বলতে চেয়েছিলাম ফাইনাল ডিসিশন হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী। ঠিক কিনা বলেন? তিনি একজন কি? তিনি একজন সাহাবী। হযরতে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সার্টিফিকেট, একটা আহলে বাইত আর একটা সাহাবী। সুবহানাল্লাহ বলেন। আপনি আহলে বাইতকে ভালোবাসবেন, সাহাবীকে ভালোবাসবেন। কাউকে ডিভাইড করার সুযোগ, কোনো অধিকার আমাদের আছে? আমাদের কোনো অধিকার নাই। সাহাবায়ে কেরাম সম্পর্কে যদি আপনার দিমাগে না ঢুকে, ব্রেনে না ঢুকে, কেন এমন কেন হলো, যদি না ঢুকে, অনেক সময় বাংলা বই পড়ে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি। আছে না নাই?
হুজুর আই নজর নিদবান্দি দি এলিয়াত তো দিন আই কিতাব ফাইলেন কোথায় পেয়েছেন? কথা বলেন না। বাংলা বইতে পেয়েছেন কোথায়? রায়ের বান্দি দিলে রায় কিতাব ফাই, কিতাবের নাম কি? হয়তো অমুক। এটা কি বাংলা নাকি আরবি? কথা বাংলা না। আচ্ছা যা হোক, তো বাংলায় পেয়েছো। এতগুলো আলেমরা হাদিস দিয়ে দলিল দিয়েছেন, সেগুলো কোথায় গেল? এতগুলো আলেম, ডিগ্রিদারি আলেম, মাস্টার্স, ডবল মাস্টার্স, কামিল ডবল, কামিল ত্রিফল, এত হাদিস পড়ে, এত মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করে, মুহাদ্দিসের দায়িত্ব পালন করে, মুফাসসিরের দায়িত্ব পালন করে, মুফতির দায়িত্ব পালন করে, যারা পড়াচ্ছেন, পড়িয়েছেন, পড়ছেন, তো তাদের আলেম কোথায় গেল? আপনি বাংলা বই একটা পড়ে রাখি দেব ফায়দি হঠাৎ দেয়। আপনি বাংলা বইতে পেয়ে কিছু আমল করতে পারবেন না। এটা নিয়ে আপনি একটা আলেমের কাছে যাবেন, একজন মহাক্কিক, আমার কাছে না আসে, আমি মহাক্কিক না, আমি দুর্বল। একজন মহাক্কিক আলেমের কাছে গিয়ে একটু শরণাপন্ন হয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর এই জিনিসটা আমার বুঝে আসে না। রাসূল পাক এটাও বলেছেন, আবার এটাও বলেছেন, আমাদের জন্য কোনটা করণীয়? সুবহানাল্লাহ বলেন। আমার জন্য কোনটা করণীয়, কোনটা করব, কোনটা করণীয়, কোনটা অনুসরণীয়, কোনটা করবো? ইয়া হুজুর ইমাম আপনি একটু বলেন, ইয়া মুহাদ্দিস, ইয়া মুফতি, ইয়া মুফাসসির একটু বলেন আমি কোনটা করবো? কেন দুইটাই তো আছে, একটা এখানে একটা এখানে। ইমাম আজম আলাইহিমুর রহমত তিনি উত্তর দিয়েছেন চমৎকারভাবে। তিনি বলেছেন যে দুইটাই রাসূল পাকের হাদিস। সুবহানাল্লাহ বলেন। অনেকে ইমামে আজমকে মুহাদ্দিস মানে না। আর যিনি ইমাম বুখারীর উস্তাদ, বেয়াক্কল কোথাকার, যিনি ইমাম বুখারীর উস্তাদ, যিনি ইমাম বুখারী এবং ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, ইমাম মালিক, তাদের ওস্তাদ হচ্ছে ইমাম আজম। তিনাকে ইমাম আজম লকব দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে। ইমামে আজম মানে সবচেয়ে বড় ইমাম। যিনি ইমাম বুখারীর ওস্তাদ, তারা বুখারী মানে, কিন্তু ইমাম আজমকে মানে না। কি বিয়াক্কলের কাজ কারবার! তারা ইমাম বুখারীকে মানে, বুখারী শরীফ মানে, আর বুখারী শরীফ যিনি ওস্তাদ তাকে মানে না। কত বড় স্পর্ধা দেখেন! ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ইমাম আজম ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আলাইহির রহমত, তিনি চমৎকার উত্তর দিয়েছেন। আমার নবী যেহেতু এটাও বলেছেন, এটাও বলেছেন, এটা আগের, এটা পরের, এটা আগের, এটা আগের, এটা আগের, এটা তাহাতা সুররা নাবির নিচে, এটা পরের, এটা হচ্ছে আগের। আগের যেটা আছে এটা মনসুখ হয়ে গেছে, তো মনসুখ হলেও এটা হাদিস। ইমাম আজম হাদিসকে কেমন সম্মান করেছেন, এটা আমার নবীর হাদিস। যদি বা মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, আমার নবীর হাদিসকে জিন্দা রাখার জন্য ইমাম আজম বলেছেন মহিলাদের নফস হচ্ছে নাবির নিচে। ঠিক কিনা বলেন? সরি, পুরুষদের নফস হচ্ছে নাবির নিচে, আর মহিলাদের নফস হচ্ছে কোথায়? সিনার উপরে। সবগুলো ব্যাঙ্গি সুরে বলতে হবে না আপনাদেরকে, আপনারা সবাই বুঝেন, নফস বুঝেন তো। মহিলাদের নফস কোথায়? কথা বলেন না। সিরিঙ্গা ভাষা তৈরি হন অনারে নবী দিলেন আল্লাহ। আর মা বোন বেগুন তা আছে না নাই? আর হনজ্ঞ মাতুন দুনিয়াতে আসছি, আর হনজ্ঞ মাতুন দুনিয়াতে আসছি। আর মা বোনের হল সিনান মেদি সব চাইতে গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলেন? সব চাইতে গুরুত্বপূর্ণ। সেই জন্য এই সিনা, আমাদের মা বোনদের সিনা, এটা হচ্ছে মানুষের চোখ সর্বপ্রথম যায় কোথায়? কথা বলেন না। ব্যাগ বলতে হয়তো আপনারা বুঝতেছেন না, সেই জন্য এখানে ছোট ছোট ছেলেরা আছে। মানুষের, আমাদের মা বোনদের নফস কোথায়? মানুষের মাথা নবাজি কোথায়? বুকে। সেই জন্য ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মহিলাদেরকে বলেছেন, ও আমার মা বোনরা, তোমরা রাসূল পাকের একটা হাদিস অনুসরণ করবে, সেটা হচ্ছে তোমরা বুকের মধ্যে হাত বাঁধবে। এক হাদিসের আমল শুরু হয়ে গেল। দ্বিতীয় নম্বর হাদিস যেটা পরের, সেটা হচ্ছে কোথায়? নাভির নিচে। এখন আমি আর বলবো না, সংক্ষেপে বলে দিচ্ছি, পুরুষদের নফস কোথায়? নাভির নিচে। সেই জন্য ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পুরুষদেরকে বলেছেন তোমরা নাভির নিচে হাত বাঁধবে। সুবহানাল্লাহ। আর বেশি দূর গভীরে যাব না, সবাই বুঝেন, সবাই জানেন, সবাই মিসরিড পারসন, এখানে না বোঝার কোনো কারণ, একদম ক্লিয়ার করে দিলেন। তিনি হচ্ছে ইমামে আজম, যিনি মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তিনার জীবনী যদি পড়েন
তিনার কিতাব পড়তে হবে না, শুধু তিনার জীবনী যদি পড়েন পুরো জীবনটার মধ্যে রয়েছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, বাইরে এক খাও তিনি দেন নাই। সুবহানাল্লাহ বলে। আরেকদিন বাবাকে সন্তান বলছে, আব্বু আমি প্রতিদিন রাতের অন্ধকারে একটা গাছকে দাঁড়িয়ে থাকতে দেখতাম, একেবারে সাদা কাপড়ে মোড়ানো, তা গাছকে দেখতাম, কয়েকদিন যাবত সেই গাছকে আমি দেখি না। তখন ওই সন্তানের বাবা বললেন, বাবা রে, এটা কোনো গাছ নয়, ইনি হচ্ছে ইমামে আজম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নামাজের নিয়ত বাঁধলে 15 ফারা কোরআনুল কারীমের তেলাওয়াত এক ফার মধ্যে কাটা শেষ, আর 15 ফারা বাম ফার মধ্যে পড়ে 2 রাকাত নামাজ শেষ করতেন। কেমন ইমামের আপনি বিরোধিতা করেন, কেমন ইমামের আপনি বদনামি করেন, বেয়াদব কোথাকার। তার জীবনী পড়েন, সারা জীবন ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে দিওয়ানা পরওয়ানা। সুবহানাল্লাহ বলে। তিনি একমাত্র লোক যিনি আল্লাহকে 99 বার দেখেছেন। সুবহানাল্লাহ বলে। তিনি এমন একজন ইমাম যিনি আল্লাহ রাব্বুল আলামিনকে কি আল্লাহ পাক নিরাকার, আল্লাহ পাকের এক্সাম্পল কোথাও নাই, লা শারীকা লাক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহকে আল্লাহর সাথে সান্নিধ্য, আল্লাহর সাথে আপনার সামঞ্জস্য করার জন্য, সাদৃশ্য করার জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য কিছু আছে? আল্লাহ পাক কুল হুয়াল্লাহু, সে আল্লাহ পাককে তিনি 99 বার দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন দেখেছেন, কিভাবে দেখেছেন, সেটা আল্লাহ এবং তিনি জানেন। তিনার কথাকে মিথ্যা বলার কোনো সুযোগ আছে? কিতাবের নাম এটা হচ্ছে আল ফিকহুল আকবর। আল ফিকহুল, তিনার লিখিত কিতাব আল ফিকহুল আকবরের মধ্যে বিস্তারিত রয়েছে। আমি আর সেদিকে যাব না। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, আজকের বয়ানের মধ্যে আসছে জুমার খুতবায়। সেটা হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সায়াতি জামানুন আলা উম্মতি তাকুনু কুলুবুহুম কাকুলুবুজ জিয়াব। এই হাদিসটা আমি অনেকবার বলেছি আপনাদের। দ্বিতীয় নম্বরে বলেছেন আল ইমামুল কাযযাব। 2 নম্বরে হচ্ছে ওই ইমাম, যে ইমাম মিথ্যা বলে, মিথ্যুক ইমাম। এখানে ইমাম বামানা রাষ্ট্রনায়ক, ইমাম বামানা সমাজনায়ক, ইমাম বামানা প্রধানমন্ত্রী, ইমাম বামানা আপনার প্রেসিডেন্ট, ইমাম বামানা এমপি, ইমাম বামানা মন্ত্রী, ইমাম বামানা কাউন্সিলর, ইমাম বামানা চেয়ারম্যান, ইমাম বামানা মসজিদের ইমাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। সবাইকে এক দলের মধ্যে আমার নবী নিয়ে এসেছে। যেই দলের লিডার, আরবি ভাষায় তাকে বলা হয় ইমাম। যেই দলের ইমাম, যেই দলের লিডার মিথ্যুক, ওই ব্যক্তি কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? জাহান্নামে। 3 নম্বরে ওয়াশাইখুজ জানি, ওই বুড়া, ওই বৃদ্ধ লোক যিনি জেনা করেন। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? বয়স কমপক্ষে 50+, 60+, এই বয়সের মানুষ আছে না নাই? মহিলা একটা দেখলে একেবারে ট্যাঙ্গের থালো থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত একদম নিটিং ক্লিয়ারভাবে দেখবে। আছে না নাই? সালাম ফিরেছে ডান দিকে, এই ডান দিকে সালাম ফিরের মতো রয়ে গেছে। কোন দিকে? ওই দিকে একটা মহিলা যাচ্ছে, তাকিয়ে আছে, আর বাম দিকে ফিরানোর মনেও নাই। ফিরাতে হবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাম দিকে সালাম ফিরাতে হবে, সেটাও বলে গেছে। আছে না নাই? তেরো নামাতের আয় প্রমাণ দিন বাদে নামাজের পরে। আছে না নাই? যদি হন নাই আয় প্রমাণ দিন, মাঝে দিয়েন, আয় প্রমাণ দিওম। আমি প্রমাণ দেব। মাথায় টুপি আছে, মুখে দাড়িও আছে, কিন্তু নামাজের দাঁত দাঁড়ায় না। আছে না নাই? এগুলো হচ্ছে বাহানা, এই বিশ্বাসঘাতক। আছে না নাই? পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়িয়ে নিয়ে যদি নামাজ না পড়েন, আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়তে আসলে আমার মুরব্বী বাবারা পাঞ্জাবি পরে আসে কিনা বলেন না? টুপি দিয়ে আসে, তবে সবাই বুঝবে ইনি নামাজ পড়তে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? তাদের কাতারের মধ্যে ঢুকে সে যে নামাজ পড়ে না কে জানে? সে যে নামাজ পড়ে না কে জানে? মাথায় টুপিতে বরাবর ঠিক আছে, জুব্বত পাঞ্জাবিতে বরাবর ঠিক আছে, আবার মুখের মধ্যে দাঁড়িয়ে বরাবর
সে যে নামাজ পড়ে না, আবার সেই নামাজ তো না পড়ে আবার মহিলার দিকে, শুধু মহিলা না, কোনো পুরুষ, কোনো মহিলা, কোনো এই নারীর দিকে আপনি যদি এভাবে তাকান, আপনার সদা সর্বদা জেনার গোড়া উঠতেছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আবার দেখা যায় কাপড় তুলে ফেলে, নাউজুবিল্লাহ মিন জালিক। আমার নবী খবরদার, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। আপনি মনে করছেন আপনি ইমান না? দাড়ির নাম কি ইমান? টুপির নাম কি ইমান? জুব্বার নাম কি ইমান? আরে ভাই, আমার নবী বলেছেন আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। ঈমানদার বলা হয় তাকে যিনি লজ্জাশীল মানুষ, যিনি লজ্জাকে খুব পছন্দ করেন, লজ্জা করেন আল্লাহর মহব্বতের কারণে, আল্লাহর ভয়ের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি করেন? লজ্জা ছাড়া মানুষ আছে না নাই? হায় হায় হায়, একজন আল্লাহর ওলি, যিনি প্রাইভেট একটা বদনা ছিল, মাটির বদনা। তিনি যখন তার এই মাটির বদনা ভেঙে গেছে, কিছুর সাথে বাড়ি খেয়ে কাঁদতে বসেছেন, কাঁদতে 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 কাতর হয়ে গেছে। তিনি একজন মুরিদ বলছেন, হুজুর আপনি কাঁদছেন কেন? বাবার এই কাঁদছি, আমার বদনাটা ভেঙে গেছে, অনেক দিন পুরানের, অনেক দিনের পুরাতন এই বদনা, সেটা ভেঙে গেছে। তো হুজুর আমি একটা নতুন কিনে দিলে হয়ে যাচ্ছে, কাঁদছেন কেন আপনি? আপনি আমাকে বলতেন, আমি 10টা এনে দেবো। আরে বাবা রে, বদনার জন্য কাঁদছি না।